দুই মামলায় আরসা প্রধান সহ ৬ জন ১০ দিনের রিমান্ডে। তুলসীর বক্তব্যে সম্পর্কে প্রভাব পড়বে না বলছেন অর্থ উপদেষ্টা। এবং হিন্দু মুসলমান দাঙ্গায় মহারাষ্ট্রের নাগপুর রণক্ষেত্র, কারফিউ জারি। শুনছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণ ২১ সংবাদে। সাথে আছি আমি ফাতেমা ফারজানা নির্জনা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21ETV চ্যানেলে। মিয়ানমারের সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ আরকান রোহিঙ্গা সালভেশন আর্মি আরসা প্রধান আতাউল্লাহ আবু জুনুনি ও ৫ সহযোগীকে ১০ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। তদন্তকারী কর্মকর্তারা দুটি মামলায় ১০ দিন করে ২০ দিনের রিমান্ড আবেদন করেন। গত রোববার সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লীতে অভিযান চালিয়ে ৬ জনকে আটক করে র্যাব। পরে তাদের দেয়া তথ্যে ময়মনসিংহে অভিযান চালিয়ে আরও ৪ জনকে আটক করা হয়। নারায়ণগঞ্জ থেকে রবিউল ইসলামের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। নাশকতামূলক কর্মকাণ্ড সংগঠনের জন্য গোপন বৈঠকের খবর পেয়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লীতে অভিযান চালায় র্যাব। এ সময় ৬ জনকে আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্যে ময়মনসিংহে অভিযান চালিয়ে আরও ৪ জনকে আটক করা হয়। পরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় র্যাব বাদী হয়ে সন্ত্রাস বিরোধী ও অবৈধ অনুপ্রবেশ আইনে ২টি মামলা করা হয়। বিকেলে আদালতে পাঠানো হয় আসামিদের। ১ নম্বর আসামি আতাউল্লাহর বিরুদ্ধে একাধিক মামলা আছে, এটা ওই আয়ু যাচাই বাছাই করতেছে। আদালতে তদন্তকারী কর্মকর্তারা ২টি মামলায় ১০ দিন করে ২০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত ২ মামলায় ৬ জনের ৫ দিন করে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রাষ্ট্রের ক্ষতি করার জন্য, ষড়যন্ত্র করার জন্য একটা অশুভ পায় ধরার চেষ্টা করে ৬ জনকেই ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। ২ মামলা রিমান্ড মঞ্জুর করেন এবং ১৫ দিনের মধ্যে এই রিমান্ড কার্যকর করার জন্য ঘোষণা দেন। গত রোববার ও সোমবার র্যাবের ওই অভিযানে গ্রেফতারকৃতদের কাছ থেকে নগদ ২১,৩৯,১০০ টাকা, একটি চাকু, ধারালো দাঁতযুক্ত একটি স্টিলের মোটা চেইন ও 4টি হাতঘড়ি উদ্ধার করা হয়। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। ধর্মীয় সংখ্যালঘু নিপীড়ন প্রসঙ্গে মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গাবার্ডের বিস্ফোরক মন্তব্যে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ঢাকা। মন্তব্যকে গুরুতর মনে করছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তবে বাংলাদেশের অর্থনীতিতে বহুপাক্ষিক বা দ্বিপক্ষীয় সম্পর্কে প্রভাব পড়বে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। বিস্তারিত আকবর হোসেন সুমন রিপোর্টে। গেল ১৬ মার্চ বৈশ্বিক নিরাপত্তা সহযোগিতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিশ্বের শীর্ষ গোয়েন্দা সংস্থার প্রধান ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা একত্রিত হন নয়াদিল্লিতে। এতে যোগ দেন মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড। এ সময় ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি ওয়ার্ল্ডকে সাক্ষাৎকার দেন তুলসী গ্যাবার্ড। উঠে আসে বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের নিপীড়ন ও হত্যা এবং ইসলামী সন্ত্রাসীদের হুমকির মধ্যে ইসলামী খিলাফত অনুযায়ী শাসন করার আদর্শ ও উদ্দেশ্য নিহিত আছে বলে মন্তব্য করেন গ্যাবার্ড। The talks are just beginning between President Trump's new cabinet coming in and the government of Bangladesh, but this continues to remain a central focus area of concern, once again with the threat of Islamist terrorists and their overall effort, the global effort of all of these different groups. বিষয়টি গুরুতর আখ্যা দিয়ে সরকারের অবস্থান পুনর্ব্যক্ত করেন পররাষ্ট্র উপদেষ্টা। এটা একটা সিরিয়াস স্টেটমেন্ট এবং সেটার ব্যাপারে সরকারের একটা রিঅ্যাকশন আছে, একদম পারফেক্ট, এবং এই রিঅ্যাকশন দুটো হতে পারে না, দেয়ার ইজ অনলি ওয়ান গভর্নমেন্ট। তবে ওই মন্তব্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের প্রভাব পড়বে না বলে জানান অর্থ উপদেষ্টা। তুলসী গাবার্ড যেরকম উত্তর দিয়েছে এবং সেটার প্রসঙ্গে অনেকে বলেছে, আপনি অনেক জার্নালিস্টরা বলছে, এটা পেতে আমাদের কোনো ইস্যু নেই। তবে ওইসব মন্তব্যে আমাদের অর্থনৈতিক কোনো বহুপাক্ষিক সম্পর্ক বা দ্বিপাক্ষিক সম্পর্ক প্রভাব পড়বে না। তুলসীর মন্তব্যের পরপরই এর কড়া প্রতিক্রিয়া জানায় অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিবৃতিতে বলা হয়, তুলসী গ্যাবার্ডের এই মন্তব্য বিভ্রান্তিকর এবং বাংলাদেশের ভাবমূর্তি ও সুনামের জন্য ক্ষতিকর। বাংলাদেশ ঐতিহ্যগতভাবে শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক ইসলাম চর্চার জন্য সুপরিচিত।
এবং চরমপন্থা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে অসাধারণ অগ্রগতি অর্জন করেছে। এছাড়া বিবৃতিতে উল্লেখ করা হয়, বাংলাদেশকে ভিত্তিহীনভাবে ইসলামী খিলাফতের সঙ্গে যুক্ত করার অর্থ হল বাংলাদেশের জনগণ এবং আন্তর্জাতিক সহযোগীদের কঠোর পরিশ্রমকে খাটো করে দেখা, যারা শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আকবর হোসেন সুমন, ২১ টেলিভিশন, ঢাকা। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশ প্রসঙ্গ উঠে এসেছে। এবারও সাংবাদিকরা সংখ্যালঘু নির্যাতন ইস্যুতে প্রশ্ন তুললে মার্কিন পররাষ্ট্র দপ্তরের নবনিযুক্ত মুখপাত্র ট্যামি ব্রুস একে কূটনৈতিক বিবেচনার বিষয় হিসেবে উল্লেখ করেন। ব্রিফিংয়ে তাকে প্রশ্ন করা হয়, প্রেসিডেন্ট ট্রাম্প বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের ওপর আক্রমণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। এখন বর্তমান পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বাংলাদেশের সংখ্যালঘুদের পরিস্থিতি সম্পর্কে কী মূল্যায়ন করছেন এবং এ বিষয়ে তিনি কী পদক্ষেপ নিচ্ছেন? প্রশ্নের জবাবে ট্যামি ব্রুস বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প ও তার প্রশাসনের দৃষ্টিভঙ্গি পররাষ্ট্রমন্ত্রী রুবিও প্রতিপালন করেন। কূটনৈতিক আলোচনা এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে আলোচনা ছাড়া আগাম কোনো অনুমান বা মন্তব্য করা উচিত নয় বলেও জানান তিনি। No, what I'm not going to answer is diplomatic considerations from government to government or attitudes and approaches when it comes to what's happening in a certain country that belong within a diplomatic kind of conversation that clearly I can't speak on. হিন্দু মুসলিম দাঙ্গায় উত্তাল ভারতের নাগপুর। সম্রাট আওরঙ্গজেবের সমাধি সরানোর দাবিতে মহারাষ্ট্রে শুরু হয় হিন্দু মুসলিম দাঙ্গা। ব্যাপক পাথর ছোড়াছুড়ি ও অগ্নিসংযোগের ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে কারফিউ জারি করেছে প্রশাসন। সহিংসতায় জড়িত অভিযোগে বিভিন্ন এলাকা থেকে ৫০ জনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় বিজেপির শিবসেনা ও সরকারকে দায়ী করেছে কংগ্রেস। নিচ্ছে একটি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকবে। শেখ হাসিনা ও পরিবারের ৩১ ব্যাংক হিসাব অবরুদ্ধ। আবারও আমন্ত্রণ ২১ সংবাদে। রাজনৈতিক দলগুলো অল্প সংস্কার চাইলে এবছর ডিসেম্বরে জাতীয় নির্বাচন, আর বেশি সংস্কার চাইলে কয়েক মাস পরে নির্বাচন হবে বলে আবারও জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন মার্কিন সিনেটর গ্যারি পিটার্স। সে সময় প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর। সংস্কার কমিশনগুলোর প্রস্তাবের উপর ভিত্তি করে জুলাই চার্টারে সই করবে রাজনৈতিক দলগুলো, আর এই চার্টারই বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করে দেবে। সরকারের সংস্কার উদ্যোগকে স্বাগত জানিয়ে পিটার্স বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশে মসৃণ গণতান্ত্রিক উত্তরণ দেখতে চায়। কাতারের ব্যবসায়ীদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশটির রাষ্ট্রদূত সিরায়া আলী আল কাহতানি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন। সে সময় প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ এখন বিদেশি বিনিয়োগের জন্য প্রস্তুত। আগামী এপ্রিলেই ঢাকায় আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন হবে। বাংলাদেশের ইকোনমিক জোনগুলো কাতারের ব্যবসায়ীদের বিনিয়োগের জন্য খুবই আকর্ষণীয় হবে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগের প্রতি কাতারের পূর্ণ সমর্থন রয়েছে বলে জানান রাষ্ট্রদূত আল কাহতানি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ছেলে জয়, মেয়ে পুতুল, তার বোন শেখ রেহানার ৩১টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত। দুপুরে দুদকের মহাপরিচালক আক্তার হোসেন জানান, মানি লন্ডারিংয়ের প্রমাণ পাওয়ায় সাবেক সংসদ সদস্য মৃণাল কান্তি দাস ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। এছাড়াও দুর্নীতির অভিযোগে বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের বিরুদ্ধে অনুসন্ধানী দুদক। বিস্তারিত সুমাইয়া খানের রিপোর্টে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পরিবারের সদস্যদের দুর্নীতির তদন্ত চালিয়ে যাচ্ছে দুদক। খতিয়ে দেখা হচ্ছে স্থাবর, অস্থাবর সম্পদ ও টাকার উৎস। অস্থাবর সম্পদ অন্যত্র হস্তান্তর বা ব্যাহাত করার চেষ্টা করা হচ্ছে উল্লেখ করে সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে ৩১ ব্যাংক হিসাব অবরুদ্ধ করতে আদালতে আবেদন করে দুদক। পরে শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল ও বোন শেখ রেহানার ৩১টি ব্যাংক হিসেবে ৩৯৪ কোটি টাকা জব্দের নির্দেশ দিয়েছে আদালত। শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, তার ছেলে জনাব সজীব আহমেদ জয়, তার মেয়ে সাইমা ওয়াজেদ
তার ছোট বোন জনাব রেহানা সিদ্দিক এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট 31টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও মুন্সিগঞ্জ 3 আসনের সংসদ সদস্য মিনাল কান্তি দাস ও তার স্ত্রী নীলিমা কান্তি দাসের 38টি ব্যাংক হিসেবে 19 কোটি টাকা লেনদেন ও 4 কোটি টাকার অবৈধ সম্পদের প্রমাণ পাওয়ায় তাদের বিরুদ্ধে মামলা করেছে দুদক। মিনাল কান্তি দাস, নীলিমা দাস সন্দেহজনক লেনদেন করে মানি লন্ডারিং এ সম্পৃক্ত অপরাধ, দুর্নীতি ও ঘুষ সংগঠনের মাধ্যমে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে দুজনের বিরুদ্ধে মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়াও ক্রিকেট বোর্ডের অর্থ আত্মসাৎ সহ বিভিন্ন অভিযোগে বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। নাজমুল হাসান পাপন বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও সরকারের অর্থ আত্মসাৎ পূর্বক বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে কর্মরত জামাত ও অন্যান্য কর্মকর্তাদের যোগ সাজসে হুন্ডির মাধ্যমে বিদেশে অর্থ পাচারের অভিযোগে ইতিমধ্যে অনুসন্ধান শুরু করা হয়েছে। সুমাইয়া খান, 21 টেলিভিশন, ঢাকা। যারা এতদিন নিপীড়িত ছিল তাদের অনৈক্য ও সংঘাতে ফ্যাসিবাদের পুনরুত্থান ঘটলে তা দুঃখজনক বলে মন্তব্য করেছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। রাজধানীর একটি হোটেলে রাজনীতিবিদ, কূটনীতিক, বুদ্ধিজীবী ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সম্মানে ইফতার মাহফিলের তিনি একথা বলেন। সে সময় সংস্কারের মহৎ উদ্যোগগুলিকে ত্বরান্বিত করে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশকে নতুন করে পুনর্গঠনের জন্য ঐক্যমত্যে পৌঁছানোরও আহ্বান জানানো হয়। আমাদেরকে বারবার সংগ্রাম করতে হয়েছে, বারবার লড়াই করতে হয়েছে, বারবার অভ্যুত্থান করতে হয়েছে এবং সেই করে আমরা যখন একটা নির্বাচন পেয়েছি, সেই নির্বাচনের ধারাবাহিকতায় দুর্ভাগ্যজনকভাবে 2008 সালে যারা ক্ষমতায় এসেছিলেন তারা চিরদিনের জন্য আমাদের গণতান্ত্রিক অধিকার এবং বোধকে কেড়ে নিয়েছে। এই প্রাপ্তি যাতে আমাদের কোনো ভুলে যাতে নস্যাৎ হয়ে না যায়, আমরা কিন্তু সেরকম একটা আভাস পাচ্ছি। এরই সাথে শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। 2 মামলায় আরসা প্রধান সহ 6 জন রিমান্ডে। তুলসীর বক্তব্যে সম্পর্কে প্রভাব পড়বে না বলছেন অর্থ উপদেষ্টা। এবং হিন্দু মুসলমান দাঙ্গায় মহারাষ্ট্র রণক্ষেত্র, কারফিউ জারি। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকেও ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।